إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وهو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قوله تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি উক্ত মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে এবং উক্ত মাহফিলের সাথে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, চিন্তা দিয়ে সম্পৃক্ত আছেন সকলকে এবং সমস্ত এলাকাবাসীর আমি শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের কিছু আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে কয়েকখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমি যে আয়াত কারিমা পাঠ করেছি এবং যে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, উক্ত আয়াত ও হাদিসে কোরআন কারিমকে জানা, কোরআন কারিমকে মানা এবং কোরআন কারিমকে শিখার উপকারিতা কি, এবং কিছু আয়াতে কোরআন কারিমকে না জানা, কোরআন কারিমকে না মানা, কোরআন কারিম অনুযায়ী না চলার অপকারিতা কি, ক্ষতি কি, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং আমি আপনাদের সম্মুখে কোরআন কারিমকে জানা এবং মানার উপকারিতা কি এবং কোরআন কারিম থেকে দূরে সরে যাওয়া, কোরআন কারিম না জানা এবং কোরআন কারিম না মানার অপকারিতা কি, ক্ষতি কি, এই দুটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরব। আসুন প্রথমেই জানা যাক কোরআন কারিমকে জানলে, কোরআন কারিম মানলে আমাদের কি উপকার হবে। আমি আপনাদের সম্মুখে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, অন্য কোনো গল্প গুজব করব না, সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আজকে যে মেসেজগুলো আমি আপনাদেরকে দিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনাদেরকে দিব। আপনাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষণে এগুলো দিয়ে আপনি সফল হতে পারবেন। তো আসুন আমরা শুরুতে আলোচনা করি কোরআন কারিম জানলে, কোরআন কারিম মানলে, কোরআন কারিম অনুযায়ী জীবনযাপন করলে আমাদের কি উপকার হবে, আমরা কি ফায়দা লাভ করতে পারবো। কোরআন কারিম যদি আপনি জানেন, কোরআন কারিম যদি আপনি পড়েন, তাহলে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। কোরআন কারিম যদি আপনি জানেন, কোরআন কারিম যদি আপনি মানেন, তাহলে আপনি সর্বোত্তম লোক হয়ে যাবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন কারিম শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন কারিম যে শিখবে এবং কোরআন কারিম যে অন্যদেরকে শিখাবে, সে হলো সর্বোত্তম মানব হলো যে কোরআন শিখবে এবং কোরআন অন্যদেরকে শিখাবে। সেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে সেই হলো সর্বোত্তম মানুষ। এবার আসুন কোরআনের ভিতরে ঢুকি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যখন মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন মুমিন বান্দার ঈমান বাড়তে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যদি কেউ কোরআন শুনে, মুমিন বান্দার সামনে যদি কোরআন পাঠ করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। তো কোরআন কারীম এটা তো এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, এমন এক নুসখা, পৃথিবীতে সারা বিশ্বে অনেক গ্রন্থ রচিত হয়েছে, অনেক কিতাব রচিত হয়েছে, অনেক লেখক, অনেক দার্শনিক অনেক কিতাব লিখেছে। লাইব্রেরিতে সারা বিশ্বে অনেক ধরনের কিতাব আছে, কিন্তু কোরআন কারীমের মতো এমন কোন কিতাব আজ পর্যন্ত রচিত হয়নি, এমন কোন কিতাব আজ পর্যন্ত রচিত হয়নি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদাহ। যদি কেউ কোরআন কারীমের দিকে তাকায় তাহলেও সওয়াব হয়। কোরআন কারীমের দিকে যদি কেউ স্পর্শ করে, সেটাও সওয়াবের কারণ। পৃথিবীতে অনেক গ্রন্থ রচিত হয়েছে, এমন কোনো গ্রন্থ নেই যেটাকে আপনি স্পর্শ করলে সওয়াব হবে, যেটার দিকে তাকালে সওয়াব হবে। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কোরআনই হলো এমন কিতাব যার দিকে আপনি তাকালেও সওয়াব হবে, যেটাকে স্পর্শ করলেও আপনার সওয়াব হবে, এবং যেটাকে তিলাওয়াত করলেও আপনি নেকি পাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তা আসুন, কোরআন কারীম এত সম্মানিত কিতাব, তার সংস্পর্শে যেই আসে সেই সম্মানিত হয়ে যায়, সেই মর্যাদাবান হয়ে যায়। কিছু উদাহরণ, কিছু এক্সাম্পল যদি আপনাদের সম্মুখে আমি পেশ করি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, সারা বছরে মাস কয়টি? 12টি। সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। কেন সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস কেন? কারণ আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। পবিত্র কোরআনে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলতেছেন, রমজান মাস হলো ওই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, সারা বছরের মধ্যে 365 দিন রয়েছে এবং 365টি রাত রয়েছে। 365 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটি বলেন তো? সর্বশ্রেষ্ঠ রাত হলো শবে কদর, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত সম্মানিত কেন হলো? যদি প্রশ্ন করা হয় লাইলাতুল কদর এত সম্মানিত কেন হলো, কারণ আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে কোরআন কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ, সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা। যদি কেউ প্রশ্ন করে আরবি ভাষা সর্বশ্রেষ্ঠ হলো কেন, আরবি ভাষা সর্বশ্রেষ্ঠ কেন হলো? কারণ আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআন রচিত করেছেন। এবার আসুন, আরেকটা উদাহরণ দেই। এই যে আমি কাঠের উপর বসে আছি, এই যে সোফার উপর বসে আছি, এটি একটি সোফা। এই সোফার মধ্যে আমার পা লাগতেছে, এই কাঠের মধ্যে আমার পা লাগতেছে, কিন্তু আমি এটাকে কি করি না? সালাম করি না, মর্যাদা করি না, সম্মান করি না। কিন্তু যখন এই কাঠের টুকরা দিয়ে যখন একটা রেহাল বানানো হয়, এই কাঠের টুকরা দিয়ে যখন রেহাল বানিয়ে সেই রেহালের উপর কোরআন কারীমকে রাখা হয়, তখন যদি রেহালের মধ্যে পা লেগে যায়, তখন কিন্তু আমরা সেটাকে সালাম করি, সম্মান করি, তাজিম করি। কি কারণ? একমাত্র কারণ সেটাতে কোরআনের ছোঁয়া লেগেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কারীমের ছোঁয়া লাগার কারণে সেই কাঠটাও দামি হয়ে যায়। আরো উদাহরণ দেই, দেখেন আমরা কাপড় পরিধান করি, কাপড় আমরা অনেক সময় কি করি? আলমারিতে কাপড় রাখি, আলমারিতে সুন্দর করে পিছিয়ে কাপড় রেখে দেই। অনেক সময় কাপড় নেওয়ার সময় আলমারি থেকে কাপড় পরে যায়, কিন্তু সে কাপড়টাকে আমরা তুলে সালাম করি না, সেটাকে সম্মান করি না। কিন্তু এই কাপড় দিয়ে যদি কোরআনের গিলাফ বানানো হয়, এই কাপড় দিয়ে যখন কোরআনের গিলাফ বানানো হয়,
তখন যদি সেটা পড়ে যায়, এই গিলাফটা যদি হাত থেকে পড়ে যায়, তখন সেটাকে আমরা তুলি, সেটাকে তুলে আমরা সালাম করি, সেটাকে আমরা তাজিম করি, সম্মান করি। কি কারণ? একমাত্র কারণ হলো কোরআনের ছোঁয়া লেগেছে সেটাতে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি কোরআনের ছোঁয়া কোনো মাসে, কোরআনের ছোঁয়া রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা দামি হয়ে গিয়েছে, শবে কদরে কোরআন নাজিল হওয়ার কারণে শবে কদর দামি হয়ে গিয়েছে। এমনই ভাবে একটি কাঠের সাথে কোরআনের ছোঁয়া লাগার কারণে কাঠটিও দামি হয়ে গিয়েছে। এমনই ভাবে একটি কাপড়ে কোরআনের ছোঁয়া লাগার কারণে, একটি কাপড়ে কোরআনের ছোঁয়া লাগার কারণে সে কাপড়টাও দামি হয়ে যায়। বলেন তো, এই কোরআনের ছোঁয়া যদি কোনো মানুষের সাথে লাগে, কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে, সে মানুষটি দামি হবে না? হবে না? জোরে জোরে কোন। এই কোরআনের ছোঁয়া যেখানেই লাগবে, কোরআন যেখানেই, কোরআনকে যেই স্পর্শ করবে, কোরআনের সংস্পর্শে যেই আসবে সেই সম্মানিত হয়ে যাবে। এবার আসুন, কোরআনের যেমন মর্যাদা, যেমন সম্মান, যেমন তাজিম করলে যেমন সম্মানিত হওয়া যায়, সম্মান করলে যেমন সম্মানিত হওয়া যায়, কোরআন পড়লে, জানলে, মানলে, শিখলে যেমন সম্মানিত হয়ে যায়, তেমনি কোরআন থেকে যদি আপনি বিমুখ হয়ে যান, কোরআন থেকে যদি আপনি দূরে সরে যান, কোরআন থেকে যদি আপনি দূরে সরে যান, তাহলে ভয়ঙ্কর আযাবের ঘোষণা রয়েছে। আসুন কোরআন খুলুন, কোরআনের মধ্যে কি লিখছে দেখুন। আমি 5টি ভয়ঙ্কর আযাবের কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। গভীর মনোযোগ, অত্যন্ত মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এক নাম্বার আযাব হলো আল্লাহ তাআলা যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা কোরআনকে মানবে না, যারা কোরআনকে জানবে না, যারা কোরআন শিখবে না, আল্লাহ তাআলা তাদের মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তাদের রিজিককে সংকীর্ণ করে দিবেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, রিজিক সংকীর্ণ হয়ে যাওয়ার দুটি ব্যাখ্যা লিখেছেন, দুটি অভিমত মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, কোরআন কারীম থেকে যারা দূরে সরে যাবে, রিজিক সংকীর্ণ হয়ে যাওয়ার অর্থ হলো তারা দুনিয়ার জীবনে তারা অসুখী হয়ে যাবে, দুনিয়ার জীবনে তাদের কোনো সুখ শান্তি থাকবে না। তারা সে যত টাকা পয়সার মালিক হোক, কোটি কোটি টাকার মালিক হলেও তার মনের মধ্যে কোনো শান্তি থাকবে না, তার মনের মধ্যে কোনো প্রশান্তি লাভ করবে না, তার মনের মধ্যে কোনো ধরনের প্রশান্তি সে পাবে না। কারণ যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, এক নাম্বার শাস্তি, কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার এক নাম্বার শাস্তি হলো, এক নাম্বার ক্ষতি হলো, তাকে আল্লাহ তাআলা তার থেকে সুখ শান্তিকে তুলে নেবেন। কোরআন থেকে যদি আপনি বিমুখ হয়ে যান, তাহলে আপনার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, আপনার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। কোরআন থেকে দূরে সরে গেলে আপনি সুখ শান্তি পাবেন না। এই আয়াতের শেষের দিকে বলেন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। যে বান্দা আমার কোরআন থেকে, আমার জিকির থেকে উদাসীন হয়ে যাবে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কাল হাসরের মাঠে কত ভয়ঙ্কর কথা। কাল হাসরের মাঠে অন্ধ অবস্থায় তাকে উঠানো হবে। নাউজুবিল্লাহ। যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, সে অন্ধ অবস্থায় হাসরের দিন উঠবে। এক নাম্বার আযাব হলো তার রিজিক কমে যাবে, তার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর আযাব হলো অন্ধ অবস্থায় হাসরের মাঠে সে উঠবে। যখন মানুষটা অন্ধ অবস্থায় উঠবে, তখন সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলতে থাকবে। আসুন কোরআন কি বলছে, সে বলতে থাকবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলতে থাকবে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, তাহলে আজ কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহর কাছে সে ফরিয়াদ করবে। তখন আল্লাহ তাআলা তার জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা।
আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যখন তুমি ছিলে তখন আমার আয়াতগুলো তোমার কানে পৌঁছেছিল, আমার আয়াতসমূহ এসেছিল, কিন্তু তুমি 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 তোমার কান থাকা সত্ত্বেও, তোমার চক্ষু থাকা সত্ত্বেও তুমি আমার আয়াতসমূহকে তুমি শুনোনি, আমার আয়াতসমূহকে তুমি মানোনি, তুমি আমার আয়াতসমূহকে তুমি কি করেছো, আমার আয়াতসমূহে তুমি ভ্রুক্ষেপ করনি। এই জন্য আজ তোমাকেও ভুলে যাওয়া হবে। কত ভয়ঙ্কর আযাব! ৩ নম্বর আযাব হলো, ৩ নম্বর ক্ষতি হলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, তাকে ভুলে যাবেন। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ৩ নম্বর কারণ হলো, আপনি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যান, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাবেন। এর চেয়ে আরো ভয়ঙ্কর কথা, সূরা আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের মাঠে যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাল কিয়ামতের মাঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। চলেন কোরআন কি বলে দেখি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে বলতে থাকবেন, এই আমার গোত্রের, আমার কওমের এই লোকগুলো কোরআন থেকে দূরে সরে গিয়েছিল। দেখেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া করেন, এত মুহাব্বত করতেন উম্মতকে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন কোরআন থেকে বিমুখ হয়ে যাবেন, কোরআন থেকে দূরে সরে যাবেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আরেকটি ভয়ঙ্কর ক্ষতির কথা উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ কোরআন কারীম থেকে দূরে সরে যাওয়া, কোরআন কারীম থেকে বিমুখ হয়ে যাওয়া, কোরআন কারীমকে না মানা এবং কোরআন কারীমকে না জানার ভয়ঙ্কর ক্ষতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَّأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। ৫ নম্বর ভয়ঙ্কর ক্ষতি হলো, যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যে কোরআন থেকে দূরে সরে যাবে, যে কোরআন থেকে মুখ ফিরে নেবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে বুবা এবং বধির অবস্থায় উপস্থিত হবে। বুবা এবং বধির অবস্থায় সে কিয়ামতের মাঠে উঠবে। সুতরাং আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করেছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোরআন কারীমকে মানলে কি উপকার হবে এবং কোরআন কারীমকে না মানলে, কোরআন কারীম থেকে দূরে সরে গেলে কি ক্ষতি হবে। আমি যে ক্ষতিগুলা বলেছি এগুলো আমি আবার বলবো, এগুলো আমি আবার আপনাদের সম্মুখে তুলে ধরে আমি আমার বয়ানের ইতি টানবো। ১ নম্বর ক্ষতি হলো, যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যে কোরআন থেকে দূরে সরে যাবে, তার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। ২ নম্বর ক্ষতি হলো, যে কোরআন থেকে দূরে সরে যাবে, যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় তাকে উঠাবেন। ৩ নম্বর ক্ষতি হলো, যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যে কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ভুলে যাবেন, আল্লাহ তাআলা তাকে ভুলে যাবেন। ৪ নম্বর ক্ষতি হলো, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আমাদের শাফায়াত ছাড়া, যার শাফায়াত ছাড়া
কেউ জান্নাতে ঢুকতে পারবে না। ইয়াকুলু ইয়াকুলু আদামু কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইউসুফু সিদ্দীকুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নাবিয়ুনা ওয়া শাফিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি। যে নবী যখন আদম আলাইহিস সালাম নিজের চিন্তা করবেন নাফসি নাফসি বলবেন, যখন ইউসুফ আলাইহিস সালাম নিজের চিন্তা করবেন ইয়া নাফসি বলতে থাকবেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চিন্তা ইয়া নাফসি বলতে থাকবেন, যখন ঈসা আলাইহিস সালাম নিজের চিন্তা করবেন ইয়া নাফসি বলতে থাকবেন, ঠিক তখনও যে নবী আমাদের জন্য আমাদের উম্মতি বলে ডাকতে থাকবেন, ঠিক সেই নবী যখন উম্মতের বিরুদ্ধে দিয়ে যাবে, সেই নবী যখন উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দান করুক। আরেকটি কথা হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। কাল কিয়ামতের মাঠে কি তাদেরকে অন্ধ এবং বধির অবস্থায় তাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।